হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা গতকালকে জানতে পারলাম যে সময়সীমাটা বাড়ানো হয়েছে, বলা যায় কি ডবল করে দেওয়া হয়েছে। প্রথমে শুনেছিলাম আপডেট ছিল 3 মাস কি 6 মাস, সেখানে 8 মাস মানে আগস্ট পর্যন্ত। এই যে সময়টা বাড়ানো হলো, এর পেছনে কতগুলো দেখো, কিছু পজিটিভ কিছু আছে এবং নেগেটিভও কিছু আছে, দুটোকে ধরেই আমাদের কিন্তু এগোতে হবে। কেন বলছি বলতো, কারণ সামনে ভোট, আর ভোট বড় বালাই, সবাই জানো। এইবার একটা কথা যেটা হচ্ছে যে সময়টা ওরা নিয়েছে, কারণ ওরা সুপ্রিম কোর্টে বলেছে যে আমাদের সময় লাগবে, ডকুমেন্টেশন, ইন্টারভিউ, পুলিশ ভেরিফিকেশন, এতে সময় লাগে। ভালো কথা, লাগুক, অসুবিধা নেই। আমাদের পয়েন্ট হচ্ছে যে এই যে সময়টা লেন্দি, এখানে পজিটিভ, আগে পজিটিভগুলো বলছি, তারপর নেগেটিভও আছে। এখানে পজিটিভগুলো হচ্ছে, যেহেতু অনেক কটা আইনি জট আছে বা লিগাল জটগুলো যেহেতু এখানে অনেকগুলো রয়েছে, তো এই বেশ কতগুলো মাস, অনেকটা সময়, এখানে কিন্তু কী হবে, আস্তে আস্তে করে প্রত্যেকটা কেস ওয়াইজ কিন্তু জটগুলো খুলবে এবং তার হিয়ারিংও হবে এবং তার ভার্ডিক্টও আসবে। এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আমাদের 6 জানুয়ারি 6 জানুয়ারি যে 10 মার্কস কেসটা রয়েছে, তাই তো, একটা হিয়ারিং, আমি তোমাদের বেশ কতগুলো ভিডিওতে বলে আসছি, আবারও বলছি যে 10 মার্কস কিন্তু বাদ যাওয়ার রাস্তায় হাঁটছে, মানে 10 মার্কস থাকবে না এই রাস্তায় কিন্তু হাঁটছে। এবং গতকালও বলেছিলাম যে প্যানেল, এক্সপায়ারি প্যানেল অনেকটাই ঠিক আছে, সেটা হচ্ছে বাতিলের রাস্তায় হাঁটছে এবং সেখান থেকে কিন্তু বেশ কতগুলো সিট সংখ্যায় অনেকটা আসবে। এইবার তোমরা কমেন্ট করছো যে স্যার, যে সাবজেক্টের যা কাট অফ রয়েছে, লো কাট অফ পর্যন্ত সবাইকে ডেকে নিয়ে যেতে, স্যার কী করে সেকেন্ড ফেজটা বেরোবে? আমি একটা কথা বলি, সেকেন্ড ফেজ বেরোচ্ছেই। তার থেকেও বড় পয়েন্ট আমার কাছে, যত জোনাকেই ডাকুক না কেন, 2025-এর কিন্তু আলাদা করে সিট রয়েছে। তোমরা এই পয়েন্টটা মাথায় রাখছো না, এবং সেই সিট সংখ্যাটা কিন্তু খুব একটা কমও না। বলে দিলাম একটা কথা। পরের কথা হচ্ছে, যেটা সবথেকে ভাইটাল, সেটা হচ্ছে যে এই মুহূর্তে সময়টা সত্যি দরকার ছিল পজিটিভলি। কেন কি, এইভাবে যদি প্যানেলটা বেরিয়েও যেত বা কী হতো, তাহলে পরবর্তীকালে প্যানেলটা নিয়ে আবার কোশ্চেন হয়ে যেত। তার থেকে আস্তে আস্তে জটগুলো কাটুক, জিনিসটা সময়টা নিক, কাজটা যেন হয় ঠিকঠাক। এটা পজিটিভ দিক বললাম, যে 10 মার্কস কেস আছে, প্যানেল বাতিলের মানে প্যানেলটা কোন দিকে হাঁটছে তার একটা ভবিষ্যৎ রয়েছে, হাজারো হাজারো কেস রয়েছে, কোশ্চেন ভুল, এই মার্কস টু অল, এটা কিন্তু কেস আছে। তোমরা যেটা কমেন্ট করছো না যে মার্কস টু অল ইংলিশ, বা ইংলিশ ছেড়ে দেওয়া, হিস্ট্রি তো যাচ্ছে তাই কেস করে দিয়েছে। হিস্ট্রিতে প্রায় 16 জন নাকি, মানে সরি 16টা নাকি তার, মানে +- 16 আই থিঙ্ক কি কোশ্চেন মার্কস টু অল করেছে। ভাবো, ইংলিশে তো হয়েছেই, 9-10-এও হয়েছে, 11-12-এও তো হয়েছে, আমি ভুক্তভোগী 11-12-এ, 9-10-ও একই। তো এইগুলো কিন্তু কেস কিন্তু আছে, এগুলো কেস অলরেডি ফাইল আপ হয়ে গেছে, এগুলোর সময় লাগবে। এগুলো পজিটিভ। এবার নেগেটিভ দিকটা বলি। নেগেটিভ দিকটা হচ্ছে, এরা সময়টা চেয়েছে কারণ এরা তো খুব নিখুঁতভাবে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো স্বচ্ছতা মেনটেন করার জন্য এদের কী করতে হবে, এদের সময়টা লাগবে। একদম ট্রান্সপারেন্ট কাজকর্ম করছে, তো তাই জন্য সময়টা লাগবে, কারণ যাতে আরও কাজগুলো ভালো করে করতে পারে। বুঝে গেছে? আমি খুলে বললাম না, তোমরা আশা করি ধরে নিয়েছো। ঠিক আছে। এবার তৃতীয় কথা হচ্ছে, কাল একটা জিনিস খুব, তোমরাও জানো, আমি আমার ফিলিংটা শেয়ার করছি। এসএসসি কমিশনের উকিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় কী বলেছে, যে ফ্রেশাররা নাকি অতৃপ্ত আত্মা, কোট আন কোট অতৃপ্ত আত্মা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে সুপ্রিম কোর্টে, ভীষণ বকবক করে। হ্যাঁ, তো আমার এখানে পয়েন্ট হচ্ছে যে তোমরা যখন নিয়েছিলে, সুপ্রিম কোর্টকে অমান্য করে, দুটো ব্যাচকে খিচুড়ি করে, আলাদা করে প্যানেল না বের করে, খিচুড়ি পাকিয়ে, জট পাকিয়ে, 10 নম্বর অ্যাড করে, তখন এই টার্মটা মাথায় আসেনি যে অতৃপ্ত আত্মা? যখন তোমরা জেনে বুঝে চাঁদা তুলে নিয়েছিলে এই ফেসারগুলোর কাছ থেকে 500 টাকা করে ভোট ফান্ডের জন্য, তখন তোমার মাথায় এটা আসেনি যে অতৃপ্ত আত্মা এটা অ্যাটাক করতে পারে? এখন মাথায় এসে, তাই তো? আরেকটা কথা, আন্দোলন যেভাবে চলছে,
আরও আন্দোলন চলবে, সবাই ফিল্ডে নামো। আমি এবার ফিল্ডে নামতে চলেছি, কারণ আমার অনেক ফ্যামিলি বার্ডেন রয়েছে, কিন্তু কিছু কারণে আমাকে ওগুলো ম্যানেজ করে যেতে হবে। আন্দোলনে কিছু হবে না এটা মাথায় একদম নেবে না। খুব শেয়ানাগিরি করে ঘরে বসে থাকার সময় এখন নয়, মাঠে নামতে হবে। কি হবে সেটা পরের কথা, একতা খুব দরকার আজকের ডেটে। যারা লড়ছে, ময়দানে আছে, নামতে হবে। আমি তোমাদের রিকোয়েস্ট করছি, আমিও বলছি, ঠিক আছে? কি হবে সেটা পরের কথা। আর তৃতীয় কথা হচ্ছে যেটা সবথেকে ধরো ভাইটাল, সেটা আমি আবারও বলছি যে দেখো, যদি মিরাক্কেল কিছু হয়ে যায়, যদি মিরাক্কেল হয়, ম্যাজিক, যদি ভগবান চান আমাদের মঙ্গল, ঠিক আছে, তাহলে কিন্তু খুব পজিটিভগুলোই কিছু কিন্তু হবে। নেগেটিভ হওয়ার কোনো গল্প নেই এখানে। সামনে ভোট আছে, আবারও বলছি, এটা একটা গেল। আর তোমরা কেউ কেউ কমেন্টে করেছো যে গ্রুপ সিডির এক্সাম কোন মাসে হতে পারে। দেখো, যেহেতু এরা সময়টা চেয়ে নিয়েছে, লম্বা প্রসেস যাবে, তাই গ্রুপ সিডির এক্সাম মার্চের আগে আশা করো না, মার্চের পরে হবে গ্রুপ সি আর ডির এক্সাম এক্সপেক্টেড। এটা গেল। এবার আমার কতগুলো কথা বলছি, সেটা হচ্ছে যে আমি এখনও বলছি এসএসসি কমিশন ওরিয়েন্টেড যে পরীক্ষাগুলো মানে হতে চলেছে ফোর্থকামিং, আমি মিন করছি আপার প্রাইমারি বা আপার টেট, যে ভ্যাকেন্সিটা রয়েছে লামসাম, আমি বলবো তোমরা পরীক্ষা দেবে তোমাদের দায়িত্বে, তোমাদের ডিমোটিভেট করছি না। আমি ফ্যাক্ট বলছি, গল্পটা একই হবে। সিট যতই থাক বেশি, এদের আরও কাজ করতে সুবিধা হবে। আপারটা টার্গেট করো না। কেউ যদি করতেই পারো, পরীক্ষায় বসো, সেটা অবশ্যই ভালো, কিন্তু এক্সপেক্ট করো না একই কাজ হবে। মাদ্রাসা কেন বলছি? মাদ্রাসা সিট কম, কম্পিটিশন হাই, স্ট্যান্ডার্ড কোশ্চেন, এভরিথিং ইজ অ্যাকসেপ্টেড, হ্যাঁ মানছি, কিন্তু সিলেকশনটা এখানে কিন্তু পিওর হয়, খাপলা খুপলি হয় না। যাদের টিচার হওয়ার স্বপ্ন, ঠিক আছে, তারা এগুলো, ঠিক আছে, এসো মাদ্রাসা টার্গেট করো। সিট কম থাক না, তোমার তো একটা সিট দরকার। এসআই স্কুল সাব ইন্সপেক্টর 290টা সিট আছে, পরীক্ষা হবে, ঠিক আছে। আর পিএসসির যে পরীক্ষাটা, আমি যেটা বারবার বলছি, পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট টিচার যেটা হবে পরীক্ষাটা, এই জানুয়ারিতে কিন্তু বেরোবে। এবং পিএসসি কিন্তু কী হবে, এখানে কিন্তু অথেন্টিকভাবে রিক্রুট হয়। সিটটা খুব বেশি নেই, কিন্তু একেবারে কমও নেই, কিন্তু 1590 না কত সিট আছে, খুব একটা কম না, কিন্তু বেশিও না, কিন্তু কমও না, তোমার তো একটা দরকার। তো এই পিএসসি যে স্কুল টিচার যেটা হবে পরীক্ষা, এখন থেকে পড়ো, টার্গেট করে নাও, সিট নিয়ে ভেবো না, নিজেকে তৈরি করো। এটা একটা কথা বললাম। আর লাস্ট হচ্ছে আমার, যাদের সাবজেক্ট ইংলিশ লিটারেচার, এবং যারা তোমার হচ্ছে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য স্টেটে পরীক্ষা হয়তো কেউ দিয়েছো বা দিতে ইচ্ছুক, যেমন ঝাড়খণ্ড বলো, উত্তরপ্রদেশ বলো, এখানে এই সব সিলেবাস, মানে ওই সব স্টেটের পিএসসি সিলেবাস স্কুল টিচার ওরিয়েন্টেড, আর ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে সিলেবাস ইংলিশ লিটারেচারের পার্ট, আমি কিন্তু আমার আরেকটা চ্যানেলে ওগুলো কিন্তু আপলোড করতে চলেছি। এই চ্যানেলটা আমার এডুকেশনাল আপডেট এবং তথ্য, খবরাখবর এইগুলো দেওয়ার জন্য। এবং আমাদের সেকেন্ড ফেজ যদি বের হয় কখনো ম্যাজিক্যালি, তাহলে ইন্টারভিউয়ের যে মডিউল আমি এখানে দিয়ে দেবো, সাবজেক্ট ইংলিশ এবং জেনারেল সাবজেক্ট ওয়াইজ যে ইন্টারভিউগুলো আমি এখানে আপলোড করব। তাই এই চ্যানেলটা হচ্ছে শিক্ষা সংক্রান্ত সব রকম খবর, আপডেট, তথ্য, বিভিন্ন স্টেট এবং পশ্চিমবঙ্গ। আর ওই চ্যানেলটা হচ্ছে পিওরলি লিটারেচার বেস, যাদের সাবজেক্ট ইংলিশ এবং যারা বিভিন্ন রাজ্যের পিএসসি এক্সাম ক্র্যাক করতে চাও, 2026 যেগুলো বেরোবে, ইউপিটিউপি এগুলো, ঠিক আছে, আমি সেইগুলো পুরো কন্টেন্ট ওয়াইজ বিভিন্ন রাজ্যের পিএসসির টিচারের যে এক্সাম, যে ইংলিশ লিটারেচার সিলেবাস ওয়াইজ যে কন্টেন্ট আমি ওখানে আপলোড করতে চলেছি। তো যারা ইন্টারেস্টেড আছো তারা, আমি চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি আমার ডিসক্রিপশন বক্সে, ওই চ্যানেলে তোমরা সাবস্ক্রিপশন করে নিও। আমি তোমাদের ইনসিস্ট করছি না, ইন্টারেস্ট থাকলে করো, যাদের ইংলিশ লিটারেচার। আবারও বলছি, ওখানে কিন্তু কোনো খবর পাবে না, জাস্ট সাবজেক্ট ওয়াইজ কাজগুলো হবে। আর এখানে খবরগুলো পেয়ে যাবে যে কোনো রাজ্যের, পশ্চিমবঙ্গ এবং সব কটা স্টেটের খবর এখানে পেয়ে যাবে, কোথায় কী পরীক্ষা হচ্ছে না হচ্ছে। আমি এবার থেকে দিতে থাকবো, শুধু পশ্চিমবঙ্গ নিয়ে ভেবো না, সব কিছু নিয়ে ভাবতে শেখো, বেটার। এটুকুনি বলার ছিল। ভালো থেকো, ওকে।